আমার কাছে মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ লাগার একটা সম্ভাবনা আছে এখন। মানে বিশ্ব চালক মুসলমান রাষ্ট্রে এই ইহুদিকে আমরা চাই না। তারা পৃথিবীতে একনায়কতন্ত্র একটা বাস্তবায়ন করার পথেই যাচ্ছে। বর্তমানে পৃথিবীর যা পরিস্থিতি এবং আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বের বিভিন্ন প্রান্তে নানা রকম যুদ্ধ শুরু হচ্ছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ অনেক আগে থেকেই চলছিল, তারপর দিয়ে পাকিস্তান আফগানিস্তানে যুদ্ধ শুরু হলো এবং সাম্প্রতিক সময় আমরা দেখছি যে ইরান এবং আমেরিকাতেও একটা যুদ্ধ শুরু হয়েছে। সুতরাং হতে পারে, আমার কাছে মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ লাগার একটা সম্ভাবনা আছে এখন। ইরান যেহেতু একটা খুবই গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক লোকেশনে অবস্থিত এবং তারা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করে এবং তারা এখন এই যুদ্ধের প্রেক্ষাপটে তারা এটাকে বন্ধ করে দিয়েছে, তাই আমার কাছে মনে হয় সারা পৃথিবীতেই, হয়তো বাংলাদেশ সহ সারা পৃথিবীতেই তেলের দাম বৃদ্ধি পেতে পারে। অবশ্যই আমার মনে হয় আমাদের অর্থনীতিতে প্রভাব পড়বে, কারণ যেহেতু আমেরিকা একটা বলয় এবং ইরান, চীন এবং রাশিয়া বলয়ে রয়েছে, সুতরাং আমাদের অনেক সাবধানে তাদের সাথে মিশতে হবে এবং কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। ইরান যুদ্ধে আমরা কই ইরান জিত, আর মুসলমানরা সে যে দেশে বেইমানি করছে হেগো শিক্ষা দেখ, আর আমেরিকারে আর ইসরায়েলের যাতে এই মানে মুসলমান আসলে আক্রমণ না করতে এই সাহস যাতে না করলে সেই শিক্ষা দিতে হইব। ইরান যুদ্ধে তো ক্ষতি হইবেই, তারপর নিজের স্বার্থের জন্য বহুত কিছু করবে। আর ইরান চাই আমরা যাতে ইরান জিতক আর মুসলমান রাষ্ট্র চালাক, মানে বিশ্ব চালক মুসলমান রাষ্ট্রে এই ইহুদিকে আমরা চাই না। ইহুদিরা আমেরিকা সব দেশের ক্ষতি করতে আছে, প্রতিটা মুসলমান রাষ্ট্রের ক্ষতি করছে আমেরিকায়। আধিপত্যবাদী যে আমেরিকান যে ফোর্সটা আছে, যে শক্তিটা আছে, তারা পৃথিবীতে একনায়কতন্ত্র একটা বাস্তবায়ন করার পথেই যাচ্ছে। অনেকটা এরকমই, যদি ইরানে যদি পতন হয়ে যায়, তাহলে অনেকটা একনায়কতন্ত্রই প্রতিষ্ঠা হয়ে যাবে বিশ্বের ভিতরে। যদিও আমরা দেখতে পাচ্ছি যে চীনের উত্থান হয়েছে, রাশিয়া অনেকটা পরাশক্তি হিসেবে আছে, কিন্তু তাদের যে মিত্রগুলো আছে, তাদের মিত্রদের সঠিকভাবে বা যেভাবে তাদের কমিটমেন্ট ছিল সেভাবে তারা পিছনে দাঁড়াচ্ছে না। এর পিছনেও হয়তো একটা কারণ আছে। তারা শুধুমাত্র তাদের অর্থনৈতিক উন্নতিটাকে বেশি দেখতেছে, আধিপত্যের দিকে তারা একটু ফোকাসটা কম দিচ্ছে। যার কারণে আমার যত সম্ভব মনে হয় যে আমেরিকান শক্তি এবং পশ্চিমা যে শক্তিটা, এটা তারা আধিপত্য বিস্তারের দিকেই যাচ্ছে। এবং মিডল ইস্টেও অধিকাংশ তো বাস্তবে তারা আধিপত্য বিস্তার করেই ফেলেছে। শুধুমাত্র একটা দেশ যেটা বাকি ছিল, সেটা হলো ইরান। সেটা যদি পতন হয়েই যায়, তাহলে তারা আধিপত্য বিস্তার করেই ফেলবে।